প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নীলাভূমির একটি অংশ খুঁজে পাই এই সুন্দর ফুলের বাগান থেকে। তো ফুল দেখলে যতটা ভালো লাগে আসলে অন্য কোনো কিছু দেখলে ততটা ভালো লাগে না। ফুলের প্রতি সবার অন্যরকম একটা মায়া, টান এবং ভালোবাসা। মাশাআল্লাহ, ফুলটা দেখেন কত সুন্দর লাগছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এই সুন্দর গোলাপটা দেখে। এত সুন্দর কালার, মানে তার কালার আর ফুলটা মানে গাছের সাথে মনে হচ্ছে যে একদমই মিশে আছে। খুব সুন্দর লাগছে দেখতে, চারপাশে সবুজ আর সবুজ। তো এরকম ফুল দেখতে কার কার ভালো লাগে কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বেশ ভালো আছি। তবে আজকে আমার মনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। তার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আর এত বেশি খুশি, আর সেই খুশিতে আমি দেখেন এখানে ব্যাংকে এসেছি অ্যাকাউন্ট করার জন্য। আর এত সুন্দর একটা জিনিস উপহার পেয়ে মনে হচ্ছিল না যে এই টাকাগুলো খরচ করে ফেলি। অনেকগুলো টাকা আছে এখানে মাশাআল্লাহ। জীবনে প্রথমবার না, অনেকবারই পেয়েছি অনেকভাবে। তবে এত বড় একটা সংস্থা থেকে যে এতগুলো টাকা একসাথে আমি উপহার হিসেবে পাবো সেটা ভাবতেও পারিনি। মা ও শিশু সংস্থায় 3 বছর আগে, মানে আমার ছেলের বয়স হচ্ছে 2.5 বছর, তো এখন 3 বছর আগে কিন্তু একটা অ্যাপ্লাই করেছিলাম যখন আমি মানে গর্ভ অবস্থায় ছিলাম। সে অবস্থাতে আর কোনো খোঁজখবর নেওয়া হয়নি। আমার অ্যাকাউন্টে যে টাকা প্রতি মাসে মাসে এসে জমা হয়েছে, আমার বিকাশটা খোলা হয়েছিল তখনই, যখন আমি মানে আবেদন করেছিলাম। তো এরপর আমার আসলে বিকাশে কোনো লেনদেন করা হয়নি, যেহেতু আমার হাজব্যান্ড আছে, সব কিছু হাজব্যান্ডেরই দিয়েই করি। তারপর হচ্ছে 3 বছর পর একটা মেসেজ আসে, আর হচ্ছে আমাকে একটা আননোন নাম্বারে কল দেওয়া হয়। বলতেছিল যে এটা অমুক জায়গা থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে টাকা জমা গিয়েছে। তো আমি বলতেছিলাম যে এরকম তো হওয়ার কথা না, কারণ 3 বছর আগে অ্যাপ্লাই করেছি, এর মধ্যে আর কোনো খোঁজ খবর নেই। আমি তো মানে বিশ্বাসই করতে পারতেছিলাম না। আমি বলতেছিলাম যে এটা রং নাম্বার, সরি, এখানে আমার কোনো অ্যাকাউন্টে টাকা আসেনি। তো লোকটা ধান্দাবাজ হলেও কিন্তু আমার জন্য অনেক বেশি উপকারে এসেছে। আর আল্লাহ আমাকে স্বয়ং বাঁচিয়ে দিয়েছে যে এরকম প্রতারকের হাতে আমার শেষ মুহূর্ত পর্যন্ত একটুর জন্য বেঁচে গিয়ে। হয়তোবা আমার ছোট ভাই না থাকলে আমি ধরাই খেয়ে যেতাম, কারণ সে অনেক চালাক, সব কিছু বুঝতে পারে অল্প সময়ে। কি করছো তুমি এখানে? কত খেলনা ক্যাপ্টেন আমেরিকা। আসো, তুমি চিনো সব? স্পাইডারম্যান, আয়রন ম্যান ওটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পুলিশ গাড়ি। সেই লোকটা আমাকে বারবার ফোন দেয়, আর বারবার ফোন দেওয়ার সত্ত্বেও আমি তার কথা বুঝতেছিলাম না। তখন আমার ছোট ভাইকে ধরিয়ে দিই। তো তার কথা মতো আমরা বিশ্বাস করেছি, এবং কি অ্যাকাউন্ট চেক করে সত্যি আমরা অনেক বেশি উপকৃত হয়েছি। কিন্তু সেটা জানতাম না যে সে একটা প্রতারক। তারপর তার কথা অনুযায়ী সে নিজেই ধরা খেয়ে গেছে লাস্ট পর্যায়ে। আসলে বিকাশের পিন নাম্বার বা যে কোনো মানে একটা মানে ভিজিট করতে চাই যদি কোনো পিন নাম্বার দিয়ে, এই ধরনের কোনো কথা বলে থাকলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না, আর বিকাশ পিন কাউকে দিবেন না। দয়া করে যে ব্যক্তি এই কথাটা বলবে মনে করবেন যে সেই প্রতারক। তো অনেক খুশির পর আমি চলে এসেছি আমি একটা শপিংয়ে। তো এটা 19+ শপ। এখানে কিন্তু অনেক অনেক বেশি কালেকশন রয়েছে। তো 19+-এর উপরেও অনেক জিনিস রয়েছে, মানে 99 টাকার বেশিও জিনিসপত্র রয়েছে। অনেক দামি দামি জিনিস থেকে শুরু করে সব জিনিসই এখানে পাওয়া যায়। মাশাআল্লাহ, এই শপটা অনেক বেশি বড়, অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। আমি প্রায় এখান থেকে কেনাকাটা করি। তো অনেক কিছু কেনাকাটা করেছি সেই খুশিতে। জীবনে তো এত বড় একটা পুরস্কার পেয়েছি, কিছু স্মৃতি হিসেবে রাখার জন্য তো আমার কিছু শপিং করতেই হবে, তা না হলে তো একদমই শান্তি পাবো না। নিজের শখ পূরণ করার জন্য নিজের টাকা দিয়ে এই জিনিসগুলো কেনা শান্তি অন্যরকম। হাজবেন্ডের কাছে থেকে তো অনেক কিছুই কেনাকাটা করি। তো যাই হোক, এই প্রথমবার নিজের ইনকামের টাকা দিয়ে অনেক কিছু কিনে ফেললাম। তো এই যে আমার শখের জিনিসগুলো আমি কিনে নিয়ে আসলাম। তো কী কী কিনলাম সেটাই শেয়ার করছি। আর যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা একটু লাইক দিতে ভুলে গেছেন
দেখতেছেন। প্লিজ আপুরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এবং কি যারা একদমই নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘাস ফুল নিয়ে এসেছি, মানে ঘাসের একটা কি ওয়ালমেট বলা হয় আর কি। আর এখানে দুইটা ফ্যান ছিল, এই ফ্যান দুটো আমার বাচ্চার জন্য নিয়ে আসা হয়েছে। অনেক বেশি সুন্দর ফ্যানগুলো দেখতে, আর প্রচুর বাতাস হয়। এগুলো হচ্ছে মানে ছোটোখাটো ফ্যান হলেও 2 থেকে 3 ঘন্টা অনায়াসে চলে যায়, আর চার্জ করতে হয় আর কি। তো ফ্যানগুলো দেখতে ভীষণ কিউট ছিল, সেজন্য দেখেন দুইটা কালার একই রকম নেওয়া হয়েছে 2 বেবির জন্য, মানে আমার 2 বাচ্চার জন্য। তো অনেক বেশি সুন্দর ছিল ফ্যানগুলো। এই যে গরম, প্রচণ্ড গরমে দেখা গেছে এই ছোটোখাটো ফ্যান কিন্তু যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে কেয়ারিং করা যায়, সেজন্য ছোটো ফ্যানগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে দেখতে, আর বাচ্চারা অনেক পছন্দ করে, সেজন্য নেওয়া। আর এখানে খুব সুন্দর একটা এই যে ফুলের ঝাড় নেওয়া হয়েছে। আর এখানে আমার পছন্দের একটা দেখেন কলা গাছ নিয়েছি। এই কলা গাছটা দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছিল, যদিও একদমই ছোট, তারপরও কিন্তু মাশাআল্লাহ শোপিসটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অসাধারণ, অনেক বেশি ভালো লাগছে, মনে হচ্ছে বাস্তব কলা গাছ। আর কলাগুলো সত্যি ধরে আছে এরকম লাগছে। আর একটা ফলের ঝুড়ি নিয়েছি, তো এই ঝুড়িটা দেখেও ভীষণ ভালো লাগছিল, সেজন্য নিয়েছি। নিজের পছন্দ করা জিনিস, অনেক দিন থেকে শখের জিনিসগুলো খুঁজতেছিলাম, তো এখন যেহেতু পেয়ে গেলাম। আর সব মিলিয়ে আমি যখন মানে কোনো কিছু মানে কেনার ইচ্ছে হয়, তখন যদি সেটা না কিনে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই বাবুই পাখির বাসাটা অনেক দিন যাবত থেকে খুঁজতেছি, তো মনের মতো হচ্ছিল না। তো এইখানে আমি এই মনের মতো বাবুই পাখির বাসাটা পেয়েছি। অনলাইনে রয়েছে, তবে অনলাইনে প্রচুর দাম, আর হচ্ছে গাছ থাকে না পাখির বাসার সঙ্গে, সেজন্য আমি এখানে মনের মতো পেয়ে সবগুলো নিয়ে নিয়েছি। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, তো এই গাছটাও ভীষণ ভালো লেগেছে, কর্নার হিসেবে রেখে দেবো আর কি। তো প্রত্যেকটা জিনিস কেমন হলো আপনারা কমেন্টস করতে জানাতে ভুল করবেন না প্রিয় আপুরা। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, সেজন্য নিয়ে এসেছি। বাবুই পাখিটার এই বাসাটা দেখতে কিন্তু দেখেন সত্যি মনে হচ্ছে যে আমরা ছোটোবেলায় বাবুই পাখির বাসা নিয়ে খেলা করছিলাম, সেই বাবুই পাখিটাই মনে হচ্ছে যে আমি হাতে ধরে মানে করছি। তো অনেক বেশি ভালো লাগে দেখতে। আসলে মনের শৌখিনতাই সব কিছু, মনের শৌখিনতা আর রুচি যদি আপনার থাকে, তাহলে কিন্তু অনেক কিছুই মানে খুব সুন্দর করে পরিকল্পিতভাবে সাজানো গোছানো মানে করে সুন্দর করে সংসারটাকে সাজানো যায় আর কি। তো যাই হোক, আমার জিনিসগুলো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই যে কলা গাছটা আমি এই সুন্দর ট্রেটার মধ্যে রেখে দিচ্ছি, এখানে দেখতে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যে একদমই কলা গাছে কলাটা ধরে আছে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। কলা গাছ বরাবরই আমার পছন্দ, সেটা আসলে বাস্তব কলা গাছ দেখতেও আমার ভীষণ ভালো লাগে। কলা পাতা যে কোনো কাজেই লাগে আমাদের খুব সুন্দরভাবে। আর এই পাখির বাসাটাকে আমি কোথায় রাখবো, দেখতে কোথায় ভালো লাগবে সেটাই আমি দেখতেছিলাম বারবার, মানে কোথায় দিলে অনেক বেশি ভালো হবে, আর এটাই ট্রাই করতেছিলাম। যদি বেলকনি থাকতো তাহলে বেলকনিতে দেওয়ার চেষ্টা করতাম, আর আমাদের বাসায় যেহেতু ওরকম কোনো বেলকনি নেই, সেজন্য আর দেওয়া হচ্ছে না, রুমের ভিতরেই দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এই গাছটাকেও আমি কোথায় সেট করব ওয়ালে, তো সেটা আমি একটু দেখতেছিলাম আর কি। পরে বিস্তারিত অন্য কোনো সময় দেখাবো আপনাদেরকে যে আমি কোথায় কোন জিনিসটা রেখেছি। তো এখনও হচ্ছে আমি একটু ট্রাই করতেছিলাম যে কেমন লাগে দেখতে। তো আমার কাছে এই গাছটা অনেক বেশি ভালো লেগেছে, ঘাসের মতো দেখতে একদমই। তারপর এদিক থেকে হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে, মানে যেহেতু এটা শুক্রবারের ভিডিও। আর এখানে নামাজ পড়ার পর হচ্ছে আমার জন্য অনেকগুলো ফুচকা কিনে নিয়ে আসলো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রত্যেকদিন নামাজ পড়ার পর আমার বড় ছেলে হচ্ছে ফুচকা খায়, আর সে হচ্ছে আমার জন্য নিয়ে আসে তার বাবাকে বলে। তো যাই হোক, ফুচকাগুলো খেতে অসম্ভব মজা ছিল, আর আমি এখন সবগুলো খেয়ে নিচ্ছি। ওরা বাবা ছেলে হচ্ছে খেয়ে এসেছে, তো এখন আমি খেয়ে নেব, কারণ ফুচকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখেন টকটা ভীষণ মজার ছিল, তেঁতুলের এই টকটা। তো এখন হচ্ছে নিজে ফুচকা বানিয়ে মনের মতো খেয়ে নেব। কারা কারা আমার মতো ফুচকা খেতে পছন্দ করেন, ফুচকা খেতে পছন্দ করেন আসলে এমন কোনো মানুষ নেই, আমার মনে হয় যে কম বেশি সবাই ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে।
তো যাই হোক, এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে ফুচকাটা ভরে নিচ্ছিলাম। তো পরবর্তীতে হচ্ছে মনের মতো খেয়ে নিয়েছি। এখন যেহেতু এক হাতে কাজ করছি সেই জন্য ভালো করে দেখাতে পারছি না। আর তেঁতুল টক ছাড়া কিন্তু ফুচকাটা আসলে অসম্পূর্ণ থেকে যায়, একদমই ভালো লাগে না খেতে। তো ফুচকার কিন্তু মেন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তেঁতুল টক, তো সেটাই আমাদের খাবারের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টক আমি নিয়ে একসাথে বসে বসে খাচ্ছি। তো মাশাল্লাহ খেতে অসম্ভব মজা ছিল ফুচকাটা। আর হাতে বানানো ফুচকা হলে তো আরও কোনো কথাই নেই, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় ফুচকা মামার দোকানে বসে ফুচকা খাওয়ার মজাটাই অন্যরকম, কারণ তারা যে বানিয়ে দেয় সেই মজাটাই আসলে ভালো লাগে। আমরা নিজেরা বাসায় এসে যখন এইভাবে বানিয়ে খাই তখন একটু কমই মজা হয় আমার কাছে মনে হয়। তো যাই হোক, ফুচকা মামার দোকানে বসে বাতাস খেয়ে খেয়ে ফুচকা খাওয়াটাই আসলে অন্যরকম একটা মজার। এখন হচ্ছে আমি একে একে সবগুলো ফুচকাই খেয়ে নিচ্ছি, অনেকগুলো ফুচকা খেতে পারি একসাথে। তো যাই হোক, কি আর করার, এখন হচ্ছে এই মুহূর্তে আমি প্রত্যেকটা ফুচকাই খেয়ে নিচ্ছি। আপনাদের যদি কারো ফুচকা খেতে ইচ্ছে হয় তাহলে আমার এখানে এসে খেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালাম।